উদ্যোক্তা এই ডোনেশন। আপনাদের সহযোগিতা ছাড়া এখানে উদ্যোক্তা অসফল। আজকের এই শহীদ স্মরণ অনুষ্ঠানে আপনারা অতি কষ্ট করে এখানে এসে উপস্থিত হয়েছেন, সবাই আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার পূর্ববর্তী বক্তারা অনেক কিছু বলে গিয়েছেন, আমি আর বিশেষ বলার কিছু নাই। আমি শুধু এটাই বলতে চাই, যারা সমাজের স্বার্থে নিঃস্বার্থভাবে নিজের প্রাণ আহুতি দিয়েছিলেন আমাদের বাংলা ভাষা রক্ষার জন্য, আজকে আমরা ইংলিশ মিডিয়ামকে বেছে নিয়েছি আমাদের সন্তানের পড়াশোনা বা বিভিন্ন সরকারি কাজকর্মের জন্য, কিন্তু বাংলা ভাষাটাও সরকারি স্বীকৃত ভাষা। আমরা এটাই অনুরোধ করব, আমাদের এই বরাক উপত্যকার সব অফিস হোক বা জেনারেল কাজকর্ম হোক, যে আমরা পাশাপাশি ইংলিশের পাশাপাশি যাতে বাংলা ভাষাটাকেও যাতে প্রাধান্য দিই। কারণ এই বাংলা ভাষা আছে বলেই আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি অনেক যুবক যুবতীরা, অনেক শিক্ষিতরা চাকরি পেতে মিডিয়াম টেট বেঙ্গলি এলাকাতে নিজের জীবনকে ওরা বহুত উপরে নিয়ে গেছে। আজকে বাংলা ভাষা যদি সরকারিভাবে স্বীকৃত না থাকতো, বাংলা মিডিয়াম স্কুল না থাকতো, তাহলে আমাদের ভবিষ্যৎ আজকে কোন দিকে যেত আপনারা একবার ভেবে দেখুন। নিশ্চয় বাংলা ভাষার জন্য যারা যেসব শহীদ হয়েছিলেন তাদের কথা মনে রেখে আমরা আগামীতেও বাংলা ভাষাকে একটু গুরুত্ব দেওয়া দরকার। আর বিশেষ কিছু বলার নাই, ওরা তো প্রাণ দিয়েছিলেন, আমরা প্রাণ দিতে পারছি না ঠিক, কিন্তু প্রাণ দেওয়ার মতো অভিনয় হোক, একটা ব্লাড যদি দিয়ে দেই তাহলে মনে করি কিছুটা ওদের উদ্দেশ্য সার্থক হবে এবং সমাজে ডাইরেক্টলি কাজে আসবে। তো এই বলে আমি বক্তব্য শেষ করছি এবং আবার সবাইকে আমি আহ্বান করছি, আসুন রক্তদান করুন, একবার না করতে পারলেও দেখে যান। ধন্যবাদ। সর্বপ্রথম উপস্থিত যত ব্লাড ডোনেশন অর্গানাইজেশন আছে আমাদের সাথে জড়িত হয়ে তারা রক্তদান শিবিরে অংশগ্রহণ করছেন এবং করেন, তাদের সবাইকে প্রণাম জানাই। সঙ্গে আমি আমাদের ভাষা শহীদ 19 মে যে 11 জন প্রাণ দিয়েছিলেন আমাদের ভাষার জন্য, ওনাদেরকেও আমি স্মরণ করি এবং প্রণাম জানাই। সঙ্গে আমি একজনের কথা বলতে ভুলবো না, যে আমাদের উকিল সেই সময় ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়, মিসেস মীরা রায় সম্ভবত নাম, উনি ওনার পারদর্শিতায় যে আমাদের মামলায় যে জিতিয়ে এনেছিলেন, ওনাকেও আমরা সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। সঙ্গে আমি অনুরোধ করব যে আমাদের এই রক্তদান শিবিরে যারা আগের থেকে জড়িত হয়েছেন এবং এবারও জড়িত হয়েছেন, তারা আমাদের পূর্ণ সহযোগিতা করছেন এবং করে যাবেন। এবং আমরা এই রক্তদান শিবিরের মাধ্যমে আমরা আমাদের ভাষা শহীদদের স্মরণ করছি এবং এগুলি আমি আমার কথা শেষ করছি। নমস্কার। আজ 18 মে, আগামীকাল 19 মে এবং এই 61 ভাষা আন্দোলনের জন্য আজকে আমরা বাংলায় সগৌরবে কথা বলতে পারছি। এই শহীদদের প্রতি আমার প্রণাম। এবং রক্তদান এমন একটি দান যেখানে আত্মতৃপ্তি ছাড়া হয়তো বিশেষ কিছু পাওয়া যায় না, কিন্তু এই আত্মতৃপ্তির যে অনুভূতি সেটা মুখে প্রকাশ করে বোঝানো যায় না। শঙ্কর বলেছেন 19 থেকে 20 বার, 19 থেকে 20 বার নয়, 17 বার দিয়েছি। এবার আগামীকাল আমি আমার খুব ইচ্ছে রক্তদান করার, এটা আমার 18তম রক্তদান হবে তাহলে। এবং আমার আজকে আমি রক্ত দিতাম, আজকে আমি রক্ত দিচ্ছি না। আমার ছেলের বয়স এখন 10 বছর। আমার খুব ইচ্ছে আগামীকাল আমার ছেলেকে নিয়ে এসে রক্তদান করব এবং ওর এটা ইচ্ছে যে 18 বছরের ওর জন্মদিনে ও প্রথম রক্তদান দিয়ে শুরু করবে। এটাই অঙ্গীকার আমাদের, যাতে আজকের দিনে দাঁড়িয়ে কোনো মানুষ রক্তের অভাবে মারা না যান। এটাই আমাদের অঙ্গীকার। অসংখ্য ধন্যবাদ। এবং এখানে আমাদের যারা ব্লগাররা রয়েছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
এবং রক্তদান এবং আমরা প্রত্যেকে রক্তদান করি যেন সেটা আমাদের অনুরোধ থাকবে। তো ডক্টর অমিত সিনহা আমাদের এখানে আছেন, আমাদের ইনচার্জ হাইলাকান্দির ব্লাড সেন্টারে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এই শুভ দিনে এসে আমাদের সহযোগিতা করছেন। আমি 1961 সালের 11 জন শহীদদের স্মরণ করে নমস্কার। আমি সর্বপ্রথমে এখানে উপস্থিত সবাইকে আমরা সশস্ত্র প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি। আজকে আমাদের এই ভাষা শহীদ দিবসে 1961 সালে আমাদের একাদশ ভাষা শহীদ যারা হয়েছিলেন তাদের স্মরণ করে আমরা আজকে হাইলাকান্দি এসকেলা সিভিল হসপিটালে ম্যানেজমেন্ট, এসকেলা সিভিল সুপারিনটেন্ডেন্ট এবং আমাদের ব্লাড ব্যাংকের ইনচার্জ ডক্টর অমিত সিনহা স্যার এবং আমাদের শাহ আলম ভাই আমার খুব প্রিয়, তো ওনারা সবাইকে বলেছেন যে স্বেচ্ছায় সবাই যেন এসে এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। তো আমি বিশেষত বলতে চাই এটাই যে আমি মেডিসিনের সাথে যুক্ত আছি 25 বছর থেকে এবং আমি হাইলাকান্দি ডিস্ট্রিক্টের কেমিস্ট অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি। আমার কাছে অনেক ফোন আসে সবাই থেকে, সব দিক থেকে, অল ওভার ডিস্ট্রিক্ট থেকে। যখন মানুষ কোনো বিপদে পড়ে, যখনই ব্লাডের দরকার হয়, তখনই মানুষ পাগল হয়ে যায় যে লোককে কিভাবে বাঁচানো যায়, ব্লাডের প্রয়োজন হয়। আমি সুপার স্যারকে ফোন করি, আলম ভাইকে ফোন করি, বা যারা ব্লাড ব্যাংকে থাকে সবাইকে ফোন করি। আমি যতটুকু পারি ওনারা আমাকে পার্টিসিপেট করেন এবং ওনারা আমাকে যথেষ্ট হেল্প করেন বা পাবলিককে হেল্প করেন। কিন্তু সব থেকে বড় কথাটা হলো আমাদের সবাই এগিয়ে আসতে হবে। আমরা যদি নিজের থেকে এসে ব্লাড ডোনেশন না করি তাহলে হসপিটালে স্টকটা কোথা থেকে হবে? আমরা যদি সবাই সুস্থ সবলভাবে আমরা ব্লাড ডোনেশন করি তখনই আমাদের ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্ট বা এনিমিয়া পেশেন্টকে আমরা তখনই হসপিটাল ম্যানেজমেন্ট থেকে ওনারা অনেক সময় লোনেও ব্লাড দিয়ে দেয়, কারণ আমাদের মেইন মোটো হলো পেশেন্ট বাঁচাতে হবে। তাই আমি সবাইকে অনুগ্রহ করে আবেদন করে দিয়েছি যে আপনারা অল ওভার ডিস্ট্রিক্ট থেকে যে যেখানে থাকেন, যে যেখানে দেখবেন আমরা যখনই ব্লাড ডোনেশনের ক্যাম্প হবে আপনারা এসে ব্লাডটা ডোনেশন করে যাবেন। প্রতি 3 মাস পর পরে ব্লাড ডোনেশন করা যায়। আমরা ব্লাড ডোনেশন করাটা খুব প্রয়োজন এবং আমাদের দেওয়াটাও প্রয়োজন, ভালো। তো আপনারা দেন এবং পাবলিকের স্বার্থে, রোগীর স্বার্থে এগিয়ে আসেন, এটাই আমার বিশেষ কিছু বলার নেই। হ্যাঁ, নমস্কার। তো আমরা প্রত্যেকেই জানি 1961 সালের আমাদের 19শে মে শিলচর রেলওয়ে স্টেশনে যারা মাতৃভাষা বাংলার স্বার্থ রক্ষার্থে যারা আত্মবলিদান দিয়েছিলেন, সেই একাদশ বীর ভাষা শহীদদের স্মরণে প্রতি বছর হাইলাকান্দিতে রক্তদান শিবির আয়োজন করা হয়। এবছর যেহেতু 19শে মে আগামীকাল, এবং আগামীকাল আমাদের বড়াইখালী ভলেন্টিয়ার ব্লাড ট্রান্সফারের একটা আলাদা শিবির রয়েছে, এবং তার আগে আজকে আমরা হাইলাকান্দি এসকেলা সিভিল হাসপাতালের যেটি ব্লাড সেন্টার আছে সেই ব্লাড সেন্টার প্রাঙ্গণে আমরা সবাই এখানে জমায়েত হয়েছে এবং ব্লাড সেন্টার এবং জেলা স্বাস্থ্য সমিতির পক্ষ থেকে যৌথভাবে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এবং পাশাপাশি এখানে আমাদের যারা একাদশ শহীদ হয়েছেন তাদের এখানে প্রতিকৃতি রয়েছে এবং সেই প্রতিকৃতিতে আমরা এখন পুষ্পার্ঘ্য নিবেদন করব। এবং পুষ্পার্ঘ্য নিবেদন করার পর এখানে আমাদের জেলার যারা নিয়মিত রক্তদান শিবির আয়োজন এবং রক্তদান আন্দোলনে যারা জড়িত আছেন তাদেরকে নিয়ে একটি এখানে স্বেচ্ছা রক্তদান শিবির হচ্ছে। এখানে আমাদের বড়াইখালী ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরাম, হাইলাকান্দি রোটারি ক্লাব এবং আমাদের ব্লাড ফাইটার্স ফর হিউম্যানিটি, প্যারামাউন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল, হাইলাকান্দি জেলা ডিস্ট্রিক্ট কেমিস্ট অ্যাসোসিয়েশন, জেলা বার সংস্থা, এসএস কলেজ, হেলথ ফাউন্ডেশন, হিন্দু রক্ষী দল, যে সমস্ত সংস্থা নিয়মিত রক্তদান শিবিরের আয়োজন করেন বা যারা নিয়মিত আমাদের এই ব্লাড সেন্টারে এসে মুমূর্ষু রোগীর প্রয়োজনে যারা রক্তদান করেন সেই সবকে নিয়ে এখানে ডক্টর অমিত সিনহা আছেন, এখানে আমাদের ব্লাড ব্যাংকের আমাদের শাহ আলম দা এবং অন্যান্য যারা আছে। আমরা এখানে এই ব্লাড সেন্টারের প্রত্যেকে আমরা একজন, আমি এবং আমার স্ত্রী বিজয়ী ভট্টাচার্য যেখানে আমরা এসেছি, আমরা একজন নিয়মিত রক্তদাতা। এখানে হাইলাকান্দি রোটারি ক্লাবের পক্ষ থেকে আমরা আজকে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, আমাদের ব্লাড সেন্টার হাইলাকান্দির যে একটি সাইড ব্লাড সেন্টার আছে এখান থেকে আমরা প্রতিনিয়ত আমরা সেবা পাই। বিশেষ করে যারা থ্যালাসেমিয়া রোগীরা আছে তাদেরকে আপনারা জানেন যে প্রত্যেক মাসে সেসব থ্যালাসেমিয়া রোগীদের
রক্তের প্রয়োজন হয় এবং সেই সব বাচ্চাদের, আমরা বাচ্চারাই বলবো এখানে, কারণ কি ম্যাক্সিমাম থ্যালাসেমিয়া পেশেন্টটাই যাদের বয়স 10-12-র ভিতরে হবে, একটু বেশি হবে না। তো বা নিয়মিত আছে। আমরা শহরবাসী হিসেবে এখানে এসেছি এবং এই ব্লাড সেন্টারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আজকে যারা এখানে রক্তদান করবেন। এবং পাশাপাশি এই ব্লাড সেন্টার এবং আমাদের হাইলাকান্দি জেলা স্বাস্থ্য সমিতিকে ধন্যবাদ, যে যেহেতু আগামীকালও রক্তদান শিবির আছে এবং সেই শিবিরে রক্ত সংগ্রহ করবেন ডক্টর অমিত সিনহার নেতৃত্বে আমাদের এই ব্লাড সেন্টারের কর্মীরা। তাই আর একদিন আগেই এখানে শাহ আলমদার সঙ্গে আমাদের বারবার যোগাযোগ হয় সবারই, এবং ওনার আহ্বানে এবং এই ব্লাড সেন্টারের আহ্বানে এখানে আমরা এসেছি এবং আজকে আমরা সবাই মিলে এখানে পুষ্পার্ঘ নিবেদন করবো, প্রদীপ প্রজ্বলন করবো। আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আমরা অনেক অনেক অভিনন্দন জানাই এবং আগামীকাল এবং আজ আপনারা অবশ্যই রক্তদান করুন, কারণ রক্তদান হচ্ছে আক্ষরিক অর্থে জীবনদান। সেটাই বললাম আজকের দিনে। ধন্যবাদ। এবারে আমরা একটু পুষ্পার্ঘ নিবেদন করি। ডক্টর অমিত সিনহা আছেন ওনাকে, এবং আমাদের হাইলাকান্দি হাসপাতালের একজন কর্মব্যয় আমরা সুপারিনটেন্ডেন্ট এখানে পেয়েছি ডক্টর দেবতোষ মাফ করবেন দেবতোষ দত্ত মহোদয়, এবং আমাদের সাংসদ প্রতিনিধি এখানে আছেন। তো যাই হোক, আমরা সবাই মিলে এখানে আমাদের হাইলাকান্দির সিনিয়র সাংবাদিক মিঠুলাল চৌধুরী মহোদয় আছেন। তো আমরা সবাই মিলে আমাদের এই ভাষা শহীদদের প্রতি সশ্রদ্ধ আমরা প্রণাম জানাই এবং সেই 1961 সালের আমাদের 19শে মে যখন আমাদের শিলচর রেল স্টেশনে যেটা আমাদের ঘটনা ঘটেছিল, তারপর রক্ত না পেয়ে অনেককেই মারা যেতে হয়েছিল এবং তারপর থেকে বড়াই ভ্যালি ভলান্টিয়ার ব্লাড ডোনার্স ফোরাম প্রতি বছরই 19শে মে রক্তদান শিবিরের এবং সচেতনতা সভার আয়োজন করে, সেটা আগামীকাল হবে। কিন্তু আজ এই প্রাঙ্গণে আমরা এই হাসপাতাল প্রাঙ্গণে জমায়েত হয়েছি আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জানার জন্য। আমি হাসপাতাল সুপারিনটেন্ডেন্ট মহোদয়কে আমরা অনুরোধ করছি তিনজন একটু পুষ্পার্ঘ নিবেদন করেন এবং আপনাদের উদ্দেশ্যে কিছু বলে উদ্যোক্তা এই ডোনেশন। আপনাদের সহযোগিতা ছাড়া এখানে উদ্যোক্তা অসফল। আজকের এই শহীদ স্মরণ অনুষ্ঠানে আপনারা অতি কষ্ট করে এখানে এসে উপস্থিত হয়েছেন, সবাই আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার পূর্ববর্তী বক্তারা অনেক কিছু বলে গিয়েছেন, আমি আর বিশেষ বলার কিছু নাই। আমি শুধু এটাই বলতে চাই, যারা সমাজের স্বার্থে নিঃস্বার্থভাবে নিজের প্রাণ আহুতি দিয়েছিলেন আমাদের বাংলা ভাষা রক্ষার জন্য, আজকে আমরা ইংলিশ মিডিয়ামকে বেছে নিয়েছি আমাদের সন্তানের পড়াশোনা বা বিভিন্ন সরকারি কাজকর্মের জন্য, কিন্তু বাংলা ভাষাটাও সরকারি স্বীকৃত ভাষা। আমরা এটাই অনুরোধ করব, আমাদের এই বরাক উপত্যকার সব অফিস হোক বা জেনারেল কাজকর্ম হোক, যে আমরা পাশাপাশি ইংলিশের পাশাপাশি যাতে বাংলা ভাষাটাকেও যাতে প্রাধান্য দিই। কারণ এই বাংলা ভাষা আছে বলেই আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি অনেক যুবক যুবতীরা, অনেক শিক্ষিতরা চাকরি পেতে মিডিয়াম টেট বেঙ্গলি এলাকাতে নিজের জীবনকে ওরা বহুত উপরে নিয়ে গেছে। আজকে বাংলা ভাষা যদি সরকারিভাবে স্বীকৃত না থাকতো, বাংলা মিডিয়াম স্কুল না থাকতো, তাহলে আমাদের ভবিষ্যৎ আজকে কোন দিকে যেত আপনারা একবার ভেবে দেখুন। নিশ্চয় বাংলা ভাষার জন্য যারা যেসব শহীদ হয়েছিলেন তাদের কথা মনে রেখে আমরা আগামীতেও বাংলা ভাষাকে একটু গুরুত্ব দেওয়া দরকার। আর বিশেষ কিছু বলার নাই, ওরা তো প্রাণ দিয়েছিলেন, আমরা প্রাণ দিতে পারছি না ঠিক, কিন্তু প্রাণ দেওয়ার মতো অভিনয় হোক, একটা ব্লাড যদি দিয়ে দেই তাহলে মনে করি কিছুটা ওদের উদ্দেশ্য সার্থক হবে এবং সমাজে ডাইরেক্টলি কাজে আসবে। তো এই বলে আমি বক্তব্য শেষ করছি এবং আবার সবাইকে আমি আহ্বান করছি, আসুন রক্তদান করুন, একবার না করতে পারলেও দেখে যান। ধন্যবাদ।